জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বিভিন্ন প্রসঙ্গে বলে দিয়েছেন। রাগ, নার্ভাসনেস, প্রার্থনা প্রসঙ্গে, তাছাড়া নাম কত সময় করা প্রয়োজন, শ্রী শ্রী আচার্যদেব এই প্রসঙ্গে বলেছেন। জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে এসেছে একটি মেয়ে, নার্সিং পড়ছে। সে আচার্যদেবকে জানালো সব কিছুতেই অসম্ভব নার্ভাসনেস বোধ হয়, অল্প কোনো কিছুতেই রেগে যায়। শ্রী শ্রী আচার্যদেব মেয়েটিকে বললেন, নার্ভাসনেস তাদের হয় যাদের কথার সাথে কাজের মিল হয় না। আগে কথায় কাজে সঙ্গতি আনা অভ্যাস কর, তবে নার্ভাসনেস কেটে যাবে। যদি 2 বেলা পারিস তো ভালো, না হলে অন্তত 1 বেলা প্রার্থনা করবি। প্রার্থনা করলে শক্তির বর্ধনা হয় আর সব সময় নাম করতে থাকবে। যদি অনন্তর নাম না করতে পারিস তো প্রতিদিন 5 মিনিট করে করবি, তাতেই হবে। কিন্তু নিয়মিত করবি, কোনোদিন বন্ধ করবি না। যেটা মনে হবে সাথে সাথে করবি। কোনো কাজ এক মুহূর্তের জন্যও ফেলে রাখবি না। ফেলে রাখলেই ওখান থেকে মনে সংশয় ঢুকবে আর রাগ হয়। মানে সব সময় জানবি তোর বুদ্ধি কম। যে লক্ষ্য আর প্রাপ্তির মাঝে সময়ের গল্পটাকে বুঝে না, তাকে বলে জেদি। তাদের রাগ বেশি। এরকম লোকের সব কিছু পণ্ড হয়। এদের বলে গোয়ার। গোয়ার যারা, তারা আত্মপূজা করে, তাদের অহংকার বেশি হয়। এখন তুই ঠিক কর, তুই কোনটা করবি? আত্মপূজা করবি না বিবেকের অনুচারী হবি?